بأحسن ما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল ভাইরা মনোযোগ সহকারে মুহাব্বতের সহিত কয়েক মর্তবা দরুদ ইব্রাহিমী পড়েন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী অলংকারী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার বন্ধুগণ, পর্দানিশী আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়া শানে কালিমাতুশ শুকর আদায় করছি। আজকের এই মুবারক চাঁদ, রজবের চাঁদ, বরকতের চাঁদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার পরে আল্লাহ পাকের কাছে বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের যত বরকত আছে তুমি দান করো, রমজান পর্যন্ত যাওয়ার তৌফিক নসিব করো। এই যে বরকতের চাঁদে এবং বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে আমার সাথে সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ দরবারে আমরা মন ভরে কালিমাতুশ শুকর আদায় করলাম। যদি আল্লাহ তৌফিক না দিতেন এখানে আসতে পারতাম না। আজকের মাহফিলের পিছনে দয়া এবং রহমতটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, কোরআনুল কারীমের সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান এবং আমলের গুরুত্ব। আল্লাহ পাক ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। হে নবী, আপনার কাছে জানতে চাওয়া হয় আল্লাহ পাকের কাছে নারী আর পুরুষের মর্যাদা কতটুকু। আল্লাহ পাক বলেন, আপনি জানায়া দিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, যদি কোনো পুরুষ অথবা যদি কোনো নারী সে ঈমানদার হয়,
আল্লাহর প্রতি বিশ্বাসী হয় আর নেক আমল করে, এই দুটি কাজ যদি করে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক তাদেরকে উত্তম জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়াকসিবুন, আর পরকালে তারা দুনিয়াতে যা করত তার কর্মের প্রতিদান বদলা আরো বেশি পরিমাণে দেওয়া হবে। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল যাকে বলা হয়। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা ঈমান আমলের ক্ষেত্রে নারীদের চাইতে অগ্রগামী। আমরা তো ঘরে থাকি, ওরা মসজিদে যায়, বাইরে যায়, তো আমল আর ঈমানের ক্ষেত্রে তো আমরা পিছনে পড়ে গেলাম। আমরা কি পুরুষের সমান্তরাল কোনো সওয়াব অর্জন করার সুযোগ নাই? আল্লাহ পাক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াত নাজিল করে বুঝাইতে চাইলেন যে, হে নবী, আপনি জানাই দেন আল্লাহর কাছে পুরুষ হওয়ার ক্ষেত্রে আর নারী হওয়ার ক্ষেত্রে আলাদা কোনো বৈশিষ্ট্য না। নারী আর পুরুষ এই বৈষম্য আল্লাহ দুনিয়াটাকে সাজাইছেন। জাতীয় কবি নজরুল বলেন, এ সুন্দর পৃথিবীতে যাহা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার সাজিয়াছে নারী, অর্ধেক তার নর। যাদের দিয়ে আল্লাহ দুনিয়াটাকে পরিপাটি করছেন, এর অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। কমপক্ষে দুইটা চাকা ছাড়া যেমন সাইকেল চলে না, এই দুনিয়াতে এককভাবে পুরুষ আর এককভাবে নারী দ্বারা চলে না। দুইটা জাত দিয়ে আল্লাহ দুনিয়ারে সাজাইছে, কিন্তু নারী আর পুরুষ হওয়ার কারণে কোনো বিশেষত্ব নাই। বিশেষত্ব হলো ঈমান আর আমলের ক্ষেত্রে। যদি কোনো নারী হোক আর পুরুষ হোক, সে ঈমান আনে আমার উপরে, কার উপরে? এবং নেক আমল করে। দুইটা শর্তে আমি আল্লাহ তাআলা এই আয়াতে জানাই দিলাম, তাদেরকে দুইটা পুরস্কার দেব, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত দুইটা, ঈমান আর নেক আমল। পুরস্কার হলো দুনিয়াতে আল্লাহ তাআলা উত্তম জীবন দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা পরকালে আমরা দুনিয়াতে যত আমল করব এর বিনিময়ে বেশি পরিমাণে দিবেন। একটা দুনিয়াতে নগদ আর একটা আখিরাতে বাকি। আর আমাদের ডেস্টিনেশন, আমাদের মূল গন্তব্য আখিরাত। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি মাজরাআতুল আখিরা, আখিরাতের আমল করার জন্য। এই মাসটা আমলের মাস, যত বেশি আমল করব এগুলার বিনিময়ে আখিরাতে পাবো। দুনিয়া আমাদের উদ্দেশ্য না, দুনিয়া গৌণ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল খানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث। আল্লাহ পাক বলেন, মানুষকে লালচের বস্তু দেওয়া হয়েছে, মানুষের মনের ভিতরে এই দুনিয়াটাকে মন মাতানো করে দেওয়া হয়েছে। মানুষ চায় সুন্দরী নারীর স্বামী হতে, এইভাবে মানুষ চায় সন্তানাদির অভিভাবক হতে, জায়গা জমি চিহ্নিত পুরা সোনা দানা বাহনের মালিক হতে। আল্লাহ পাক বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। জেনে রাখো, এই যে বাড়ি গাড়ি নারী জমি জমা সোনা দানা, এগুলা সব দুনিয়ার উপকার নাদি। এটা দুনিয়ার প্রয়োজন মাত্র,
এগুলার মধ্যে কোনো স্থায়িত্ব নাই, মৃত্যুর সাথে সাথে এগুলা শেষ। সুতরাং এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, গৌণ, এটা আমাদের লক্ষ্য না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন মাতা, মাতা মানে উপকরণ, এবং এটা যে কতটুকু নিম্নমানের উপকরণ অন্য একটা তাফসীরে লেখা হয়েছে। একজন আরবি গ্রামারবিদ, তিনি ছিলেন আল্লামা আসমাই রাহিমাহুমুল্লাহ, তাফসীরে জালালাইনে লিখছেন, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি। মাতা শব্দের ব্যাখ্যাটা জানার জন্য তিনি আরবে গেছেন, গ্রাম অঞ্চলে। ঘুরতে ঘুরতে এক বাড়ির সামনে গিয়া দেখলেন কয়েকটা বাসন আর একটা ছোট্ট বাচ্চা বাসনের কাছে বসা। মা এই বাসনগুলি, পাতিলগুলি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ঘর থেকে বের করেছে আর ছোট বাচ্চাদের কাছে বসাই রাখছে। কিছুক্ষণ পরে মা বলছে আইনাল মাতা, মাতাটা কই? ছোট বাচ্চা বলছে যা আর রাকিম ফাযহাবাল মাতা, একটা চিত্রা কুত্তা এসে মাথাটা নিয়ে দৌড় দিছে। এতে তিনি বুঝলেন ওই যে বাসন মাজন, যেটা দিয়ে মাজা হয়, তরি তরকারি পাতিলে লাগানো থাকে, গোশতের টুকরা লাগানো থাকে, এইগুলার গ্রানে কুকুর এসে ওইটা নিয়ে দৌড় দিছে। তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক এই দুনিয়াটাকে মাতা বলেছেন, অর্থাৎ আল্লাহর কাছে একটা মাদনের চাইতে আরো কম মূল্য এই দুনিয়া। সুতরাং দুনিয়াটাকে তোমরা প্রাধান্য না দিয়া তোমরা ঈমান এবং আমলকে প্রাধান্য দাও। আজকে দুনিয়া আমাদেরকে বধির বানাইছে, দুনিয়া আমাদেরকে পরকাল থেকে বিমুখ করে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বরকতি সময় দিয়ে আমাদেরকে সতর্ক করেন। এই যে রজবের মাস, রজব অর্থ হচ্ছে চাষাবাদ করা, শাবান আসতেছে এটা হলো রোপণ করা, রমজান আসতেছে বীজ কাটা। অগ্রহায়ণ মাসে যেমন মানুষ ফসল কাটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করো আর রমজানে ফসল কাটো। কারণ আল্লাহ পাক ঈমানদারদের জন্য এমন এক মাস দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, নাজাতের আশায় পুরা রমজানুল মুবারকের সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক একটি সিয়ামের মাসের কারণে তার বান্দাবান্দির অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এমন সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদের, কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে খুব বেশি অবগত না। আজও রজবের কয় তারিখ সবাই বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? বাংলা কত তারিখ তাও বলতে পারবেন না, ইংরেজিতে অভ্যস্ত। আজকে তো 29 তারিখ, কালকে 30, 31, অথচ এই দেশে 31 তারিখ পালন হবে 31st নাইট। নতুন ইংরেজি নববর্ষকে অভ্যর্থনা দিতে গিয়ে 12:01 31st নাইট পালন করা হবে। যে সমস্ত আচার এবং আমলগুলি বিধর্মীদের সাথে সাংঘর্ষিক। আমরা তো মুসলমান, আমাদের কালচার কোনো বিধর্মীদের কালচার নয়। আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বহুদিন আগে আফসোস করে বলেছেন, ওয়াদা'মাতুম নাসারা وَدَعْمَتُمْ هَا نَصَارَى تو تمدن میں حنود کہ جنہیں دیکھ کے مسلمان شرمائے ہود। نصرانیয়ার হিন্দুয়ানি চাল চলনে বাইরে ঘরে, তোমরা কিসের মুসলমান আর ইহুদারে ঘৃণা করে। আজকে আমাদের চরিত্রের কারণে বিধর্মীরা আমাদেরকে হিংসা ঘৃণা করে, অথচ মুসলিম জাতি তো ঘৃণার পাত্র নয়। মুসলমান জাতি হচ্ছে এমন এক জাতি যাদেরকে দেখলে আপনার কাফিরদের কলজা বের হয়ে যায়। আমাদের আজকে সেই চেতনা নাই, সেই ঈমান নাই। আমাদের ঈমান আছে কিন্তু মজবুত না, শক্তিশালী না। এই জন্য ভাই দুইটা জিনিস আমাদের অর্জন করতে হবে, একটা ঈমান আর আরেকটা কি আমল। যত বেশি ঈমানকে মজবুত করবেন, আমলকে পুঁজি বানাবেন, ওইটাই হবে আখিরাতের সঞ্চয়।
আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার বলেছেন, तुम शौक से कॉलेज में पढ़ो, तुम शौक से कॉलेज में पढ़ो या चौकों में झूलो, जायज के गुब्बारों से उड़ो या पार्कों में बैठो, बस एक सुकून आजिज़ बंदा याद रखो याद, तुम अपना हकीकत और अल्लाह को न भूलो। জ্ঞান সুলভ কথা বলছে, ও ছেলেরা তোমরা ইচ্ছা করে কলেজ ভার্সিটিতে পড়ো, শুকনা মৌসুমে বনভোজন করো, বিভিন্ন জায়গায় গিয়া নৌকা বাইচ করো, আছে না? করো, অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস তোমরা ওদমের মনে রাখবা, তোমরা আপনা হাকিকত আর আল্লাহ কো না ভুলো। আমি কে, আমি ছিলাম কোথায়, আমার এই অবস্থান কোথায়, আমার ডেস্টিনেশন যাত্রা কোথায়, আমাকে কেন তৈরি করা হলো, কে আল্লাহ পাক কেন তৈরি করলেন, এই কথা তোমাকে চিন্তা করতে হবে। যদি এগুলা না করো, আর দুনিয়া কা মজা মেলো দুনিয়া তোমারই হয়, এই দুনিয়া রং বং আর আনন্দে আর খেলাধুলার মত্ত থাকো, আমও যাবে সালাও যাবে। ঘটনা বড় চমৎকার। একবার কলেজ পড়ব কিছু ছাত্ররা গেছে নৌবিহারে, মাঝি একটা বড়া করছে যে আমাদেরকে কিছুক্ষণ নৌকা বাইচ দিবা, এর বিনিময়ে তোমার প্রচুর পরিমাণে পয়সা দেব। এখন মাঝি, খরস্রোতা নদী, পানি চলচল করে, থই থই করে, এই পানির ভিতরে নৌকা চলছে, ছেলেরা লাফালাফি ফালাফালি গান বাজনা মনে যা চায় তা করতেছে, আনন্দ ইয়ং বয়সে যা করে। মাঝে চিন্তা করলো, হেরা যখন আনন্দ ফুর্তি করে, আমি একটা বাটিয়ালি গান শুরু করে দেই। এখনকার জমানায় বাটিয়ালি গান আসেনি, বাটালিটাও নাই, উজানিটা নাই, এখন মমতাজ বেগমের গান বাজায়। আমার বাড়ির উঠান দিয়া বন্ধু যারে বউ লইয়া, দেখিয়া আমার কলজা ফাইটা যায়, ওই যে ফাইটা যায় ফাইটে যায়, জাতীয় সংসদ পর্যন্ত ফাটাইছে, এখন জেলও বইয়া ফাটে। কত ছেলে মেয়ে ধ্বংস করছে, কত গ্রাম অঞ্চলে পরকীয়া বাড়াই দিছে। তো মাঝে যখন ভাটিয়ালি গান গায়, ওরা বলতেছে যে চাচা মিয়া আপনার লেখাপড়া কতটুকু, স্কুলে গেছেন? বলে না, আমি তো স্কুলের বারান্দায় যাই নাই। এই জন্যই তো। আচ্ছা আপনি ইতিহাস জানেন? ইতিহাস জানি না, ইতিহাস দেখছি। কি দেখছেন? রাজহাঁস দেখছি, পাতিহাঁস দেখছি, এই সমস্ত হাঁস দেখছি। তো তারা হাসাহাসি করে, পরে বলছে বাবা আপনি তো কিছুই জানেন না, আপনার জীবন বরবাদ। বলে এই জন্যই তো আমি নৌকার মাঝি। মাঝি হঠাৎ করে দেখে আকাশে এক বিশাল কাল বৈশাখী। চিন্তা করলো এই মুহূর্তে যদি সুবল মারে, ছেলেদের উপায়টা কি হবে? এ বাবারা, তোমরা তো দুনিয়ার বহু বিজ্ঞান জানো, আমি তো কিছুই জানি না, সাঁতার বিজ্ঞান জানা আসেনি। ছেলেরা কয় সাঁতার দিয়ে কি হবে, আমরা তো আমাদের মা বাপের আদরের দুলালি, আমরা বাসায় সাবারে গোসল করি, পুষ্করিতেও যাই না। বলছে বাবা তোমরা কিছু জানো আর না জানো, আমি কিন্তু সাঁতার বিজ্ঞান জানি, এই মুহূর্তে যদি সুবল মারে কাল বৈশাখী, আমি কিন্তু সাঁতার জানি। এই কথাটা বলতে না বলতে কাল বৈশাখী সুবল মারলো, নৌকা উল্টে গেল। সব ছেলেগুলি দুনিয়ার সব জ্ঞান জানে, কিন্তু একটা সাঁতার না জানার কারণে যেইভাবে তাদের সলিল সমাধি হলো, আর এই নৌকার মাঝে শুধু কিছুই জানে না, সাঁতার জানে, জীবনটা রক্ষা করলো নদীর কিনারে। মৃত্যুর পরে কবর জগতের এই মহা তুফানের ভিতরে ওই ছেলেগুলির জীবন আর মাঝির জীবন যেমন, আপনার আমার জীবনটা তেমন। এই দিন আপনার কোনো বিজ্ঞানে বাঁচাতে পারবে না, একমাত্র বাঁচবে আপনার আমলে, ঠিক কিনা? একজন নামাজি বান্দা, একজন নামাজি বান্দি, তাকে যখন দাফন করা হবে, প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওরে আল্লাহর বান্দা, বলো তো তোমার রবকে, তুমি কোন ধর্মের বিশ্বাসী ছিলে, তোমার নবীকে? ওই সময়ে আল্লাহর বান্দা নামাজি হলে, আল্লাহর বান্দি নামাজি হলে বলবে আমারে ডিস্টার্ব দিও না, আজান হয়ে গেছে, ওযুর পানির ব্যবস্থা করো, যায় নামাজ, আর তাড়াতাড়ি আমার নামাজ পড়তে দেও, পরে কথা বলো। ফেরেশতা বলবে রব্বুল আলামিন, এমন এক বান্দা বান্দির কাছে আইলাম,
আমরা তারে সওয়াল করি, সে আমাদেরকে বলে তারে ডিস্টার্ব দিব না। ওরে আল্লাহর বান্দা, এখন তো তুমি আলমে বরজখে, কবর জগতে, দুনিয়ার জগতে নাই, তোমারে প্রশ্ন করা হচ্ছে, তুমি জবাব দাও। আল্লাহ পাক গায়ব থেকে জবাব দিবেন আমার বান্দার নামাজের আমল দেখে কি তোমাদের কাছে তার সওয়ালের জবাব হয় না? কোনো ডিস্টার্ব দিও না। নাউম কানাউমাতিল উস, তাকে বলো যে তুমি বাসর রাত্রিতে স্বামী স্ত্রী মিলামিশা করে যেভাবে ঘুমাইছিলে, কিয়ামতের আগ পর্যন্ত কবর জগতে ঘুমা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই জীবন তো আসল জীবন। বলেন, এই জীবন কি আসল জীবন? প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অনেক আল্লাহওয়ালা লোক দুনিয়াতে নাই, এদের কথা স্মরণ হইলে মানুষে কান্দে কিনা? হ্যাঁ, এমন জীবন আমরা চাই। এই জীবনের জন্য এই দুনিয়াতে কিছু করা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো বুদ্ধিজীবী কাকে বলে, জ্ঞানী মানুষ কারে কয়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার ব্রেইন আছে, যে বেশি কথা বলতে পারে, যে পরামর্শ দিতে পারে। নবীজি বললেন, সে বুদ্ধিজীবী না। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী মানুষ তো হলো সে, যে নিজের নিয়ে চিন্তা করে আর আখিরাতের জন্য কিছু সামান জোগাড় করে। সুবহানাল্লাহ। কিন্তু কইলেন কথা বলি, ভালো লাগতেছে না? এই জন্য ভাইরা আমার, গুরুত্ব দেই, বিশেষ করে আজকের যুবক যুবতীরা আল্লাহ বিমুখ, মসজিদ বিমুখ, নামাজ বিমুখ। যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, যারা আমাদের ভবিষ্যৎ